আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে, 3 ধরনের বড়ি, তরকারি দেওয়ার বড়ি, এমনি ভেজে খাওয়ার বড়ি, আর এই যে গয়না বড়ি। দেখো, বড়ি তো একটা শিল্প, সেটা সবার হাতে তো সমান হয় না, যারা পটু হয় তারা তো হয়ই। আর এখনকার অনেকেই আছে যারা বড়ি দিতে হয়তো পারে না বা জানে না, সেজন্যই আমার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করা, যেহেতু আমাদের বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে সে কারণেই আর কি। নইলে আমি বড়ি দেওয়ার মতো কেউই নেই, একদমই কেউই নেই বলতে গেলে আগেকার মা কাকিমা ঠাকুমার কাছে। আর এই যে ডালটা এক্ষুনি দেখালাম সাদা, ওটা হচ্ছে কলাইয়ের ডাল, যেটা আমরা গ্রাম্য ভাষায় বিড়ি করি বলে থাকি। ওটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে সারা রাত বা 24 ঘন্টা, ভালো করে ভেজাতে হবেই কিন্তু। তারপরে জল ঝরাতে হবে, দিয়ে তারপরে এটাকে বাটতে হবে। সামান্য একটু জল দিয়ে বাটতে হবে, বেশি পাতলা হয়ে গেলেও হবে না, আবার বেশি শক্ত থাকলেও হবে না, একদম যেন পারফেক্ট থাকে। তারপরে এই মশলাগুলো দিতে হবে, জিরে, গোটা জিরে, সামান্য ভেজে রাখা মৌরি, চিলি ফ্লেক্স, এর বদলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কালো জিরে, তারপরে আদা বাটা বা আদা কোরানোও দিতে পারো। তারপরে এই যেটা দেখবে এবারে চাল কুমড়ো, চাল কুমড়োটাকে ভালো করে কুড়ে নিয়ে ওটা জল ঝরিয়ে রাখতে হবে, তারপরে শুকনো করতে হবে, তারপরে আবার জলে ভিজিয়ে এটাকে মেশাতে হবে। এটা হলো তরকারিতে খাওয়ার জন্য বড়ি, আর এটাতে কোনো নুন পড়ে না, কিন্তু এমনি ভেজে খাওয়ার কড়িতে এই চাল কুমড়ো পড়ে না, কিন্তু ফ্যাটানোর সময় নুন দেওয়া হয় সামান্য পরিমাণে বা পরিমাণ মতো। এখানে কিন্তু ভালো করে ফ্যাটাতে হবে, আর মনে রাখতে হবে যেটার ওপরে বড়িটাকে বসাবে সেটা যেন কোনো একটু সামান্য ফুটো ফুটো হয় জিনিসটা, আর যেন ভালো করে তেল মাখানো হয়, সর্ষের তেল, তবেই কিন্তু বড়িটা উঠবে। আর বড়িটা ভীষণ ভালো যেন রোদ পায়, সেটাই দেখবে, রোদ না হলে কিন্তু বড়ি একদম খারাপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, হালকা হবে না। আর আমি এই যে দেখছো এই কয়েকটাই দিচ্ছে, 8-10টা মতো দিয়েছি, যেটা ভালোভাবে টেরামেকা হয়ে গেছে। আর আমি এটা দিতে একদমই পারি না, এই গয়না বড়িটা বা নকশা বড়িটা মাঝে মাঝে দিই, মানে কাজ চলে যাওয়ার মতো আর কি। এখানে আজকে আমি সাদা তিলের ওপরে বড়িটা দেবো, আর মসুর ডালের বড়ি দেবো আজকে আমি, সে প্রথমবারই দিচ্ছি, সবাই বলছে যে খুব ভালো টেস্ট হচ্ছে সেজন্য দিচ্ছি। মসুর ডালটা কীভাবে করে বেটে তার মধ্যে এখানে আমি একটু কাঁচা লঙ্কা বাটা, একটু কালো জিরে আর নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটাতে হবে। দিয়ে এই যে তেলের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কিছুই ছিল না বাড়িতে দেওয়ার মতো। তারপরে চোং দিয়ে দিয়েছি এক কোণে, দিয়ে সুন্দর হয়ে গেল। এভাবেই বড়ি দেওয়া যায়, ভালো করে রোদে দিতে হবে। বড়িটা দেওয়ার পরে যে যেরকম ডিজাইন পারে আর কি, আমি মোটামুটি হাতে করেই হয়েছে সেটাই আমি করছি। আর তোমরা যারা যারা বড়ি দিতে জানো বা আপনারা যারা জানেন, তাদের কাছে তো আমি নস্যি মাত্র, কিন্তু আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল তাই একটু শেয়ার করলাম সবার সাথে।